প্রায়োরিটি রুটি করে পাচ্ছেন না, আপনারা কেন নরমাল পাবেন? আশা করবেন কেন পাবেন না? 4 মাসে আসবেন, 6 থেকে 8 মাস সময় লাগবে নরমাল করলে। এদেশের মূল ধারার অনেক এমপ্লয়ার এই ঝামেলায় যেতে চায় না। যেহেতু আপনার জীবন জীবিকার প্রশ্ন, ভবিষ্যতের প্রশ্ন, এদেশে বৈধভাবে টিকে থাকার প্রশ্ন, নিজের পেট ব্যথা নিজের ওষুধ খেতে হবে, নিজের মাথা ব্যথা নিজের ওষুধ সারাতে হবে। প্রায়োরিটি পাচ্ছেন, আপনি কিভাবে আশা করেন যে আপনি পাবেন? আর আমার দুইটা প্রশ্ন আছিল ভাই আপনার কাছে। বলেন প্লিজ। প্রথম হলো কি ভাই, আমি আপনার গত 1.5 মাস আগেও মারছিলাম। আসলে আমি কেয়ার ভিসায় আইছি 2023 সালে। হওয়ার পরে আমার এক্সটেনশন চলে আসছে খুব সকাল। তো জুনে আমার এক্সটেনশনটা, আমার এমপ্লয়ি আমার হয়েছে যে কসর লাগে অ্যাপ্লাই করছে হোম অফিসের কাছে, অলরেডি 2 মাস হয়ে গেছে। তো এখন পর্যন্ত কোনো আপডেট নাই। রিসেন্টলি তারা আমরা ইমেইলে চেঞ্জ করার চেষ্টা করছি। আমরা অনেকে আসি মানে এক্সটেনশন করতাম, ও জুনে আমরা এক্সপায়ার হইব। তো তারা আমার স্টিল হয়েছে, রিপ্লাই করছে ওয়েটিং ফর হোম অফিস রিপ্লাই। বাট আমি জানি না এখন আমার কিটা করা উচিত, আর কিটা করলে আমার ভালো হইব। কারণ আমার আর 1 মাস মনে হয় আরো সময় আছে আমি মুভ অন করার লাগি। আর জানছে B2 এটা কি তার সবার ক্ষেত্রে ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কি তার 60টা মডিউল দিতে হইব নি? নাকি মডিউল আগে নিতে বেছে নেন। দর্শক আগে বলেন, জুনিয়র কয় তারিখে আপনার ভিসা শেষ? 16 তারিখে। 16 তারিখে। আপনার এমপ্লয়ার কসের এক্সটেনশনের জন্য, এক্সট্রা কসের জন্য কবে অ্যাপ্লাই করেছে? কসের জন্য অ্যাপ্লাই করেছে আমার 12 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি। উনি কি প্রায়োরিটি রুটে 200 পাউন্ড বেশি দিয়ে যেটা করে সেটা কি করতেছে? সকাল 9টার সময় যে অ্যাপ্লাই করতে হয়? না না, এটা করে নাই। উনি নরমাল সার্ভিস করছে। আমরা আসলে উনাকে ফোর্স করছিলাম যে আমরা পেইড করব। উনি আপনি না দর্শক, উনি নেয় নাই। উনি পাবেন না, এখন করতে পারেন। প্রতিদিন সকালে ওটা অ্যালোকেশন আসে। ওনাকে অনুরোধ করেন, ওনার আইনজীবী থাকলে তার মাধ্যমে অ্যাপ্লাই, প্রায়োরিটি নাহলে পাবেন না, 6 মাসেও পাবেন না। প্রায়োরিটি রুটি করে পাচ্ছেন না, আপনারা কেন নরমাল পাবেন? আশা করবেন কেন পাবেন? দিচ্ছে না, ইচ্ছা করে। উনি আসলে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। উনি আসলে ইংলিশ তো, কোম্পানি টোটালি ইংলিশ, মানে আমাদের এখানে কোনো সলিসিটার বা বাংলা। ফেব্রুয়ারি তো, মার্চ এপ্রিল মে জুন, না 4 মাসে আসবেন, 6 থেকে 8 মাস সময় লাগবে নরমাল করলে। প্রায়োরিটি পাচ্ছেন, আপনি কিভাবে আশা করেন যে আপনি পাবেন? আর উনি যদি খুব বেশি হয়, SMS থেকে মানে স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেম থেকে নোট দিবে যে আমি কেয়ার হোম পরিচালনা করি, আমি তোমাদের কাছে নরমাল কস্টে অ্যাপ্লাই করেছি, আমি ডিউ ডিলিজেন্স রিজনেবলনেস এর জন্য 4 মাস আগে অ্যাপ্লাই করেছি, দিচ্ছে না, আমাদের কর্মচারীর জীবন বিপন্ন হবে, তোমরা আমাকে বলো। যদি জুনের এই 16 তারিখের পর আমার যেসব কর্মচারীর কস্ট থাকবে না, তারা কি করবে? তারা কি লিগ্যাল হয়ে যাবে? আমি কি তাদের কাজে রাখতে পারবো না? তারা কি করবে? একটা তখন আপনার সেফ গার্ড থাকে। তিনি বুঝলাম 200 পাউন্ড খরচ করবেন না, আপনি যদি বলেন যে আমি 200 পাউন্ড দিচ্ছি, তুমি অ্যাপ্লাই করো, তো মালিক কেন করবেন আমি ঠিক বুঝি না। এগুলো লিখিত মুখে না বলে লিখিত ভাবে বললে আপনার জন্য সহায়তা, যে তোমার এই এক্সপেন্সটা আমরা দিয়ে বিয়ার করতে চাই, তবে আইনগত ভাবে আপনার কাছে সে নিতে পারে না, এই জন্য মানে তিনি করছেন না। আপনি সঠিকই বলেছেন যে এদেশের মূল ধারার অনেক এমপ্লয়ার এই ঝামেলায় যেতে চায় না। কিন্তু যেহেতু আপনার জীবন জীবিকার প্রশ্ন, আপনার ভবিষ্যতের প্রশ্ন, এদেশের বৈধভাবে টিকে থাকার প্রশ্ন, নিজের পেট ব্যথা নিজের ওষুধ খেতে হবে, নিজের মাথা ব্যথা নিজের ওষুধ সারাতে হবে। সুতরাং আপনার পেট ব্যথা, আপনার মাথা ব্যথা আপনার সারাতে হবে। আপনারা প্রফেশনালি বসেন, এমপ্লয়ারের কাছে ইমেল করেন, জানান যে আমার এটা হচ্ছে, তুমি অনুগ্রহ করে এই হচ্ছে প্রায়োরিটি রুট, তোমার আইনজীবীর মাধ্যমে বা তোমার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করতে পারো, আমরা তোমাকে অর্থনৈতিক সহায়তা দিতে পারি। তুমি SMS থেকে এই নোটটা দাও যে আমাদের কর্মচারী, এতজন কর্মচারী চলে যাবে, তুমি আমাদেরকে এখনো কস্ট দিচ্ছ না, ইত্যাদি করে আগাতে হবে। এছাড়া কোনো উপায় নেই। আপনি অনুষ্ঠানটা শেয়ার দিয়ে রাখেন ইংলিশ পরীক্ষার ব্যাপারে, কয়টা মডিউল দিতে হবে, কি দিতে হবে। আমি পঞ্চমবারের মতো আর এটা বলতে যাচ্ছি না, এর আগে 4 বার বলেছি। আপনি অনুষ্ঠানের শুরুর দিকে, বিরতির আগের, বিরতির মধ্যে 2 বার, বিরতির পরও আরেকবার বলেছি, ওটা আপনি দেখে নিয়ে নেন ইনশাআল্লাহ, শেয়ার দিয়ে রাখেন।